দারুণ স্বাদের বানালাম বাসমতি চালের পোলাও। দেখুন কি সুন্দর দারুণ স্বাদের বাসমতি চালের পোলাও বানালাম। পুরো ভিডিও দেখার জন্য চলুন মেন কোর্সে যাওয়া যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজকে বানাবো বাসমতি চালের পোলাও। বাসমতি চাল নিয়েছি, আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা। ভিজিয়ে রেখে আমি ভালো করে পানিটা ঝরিয়ে নিয়েছি। দেখেন কি সুন্দর ঝরঝরে করে পানি ঝরিয়ে নিয়েছি। স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন, দেখার জন্য অনুরোধ রইল। খাস চালের পোলাও খাস চালের পোলাও তো অনেক খেয়েছেন, বাসমতি চালের পোলাওটা খাবেন আমি যেভাবে বানাচ্ছি। দেখুন আমি কি খুব সহজ পদ্ধতিতে বানাচ্ছি বাসমতি চালের পোলাওটা। আজকে বৃষ্টি হচ্ছে, তার জন্য আমি উঠোনের মধ্যে থেকে রান্নাটা উঠিয়ে নিয়েছি আমি বারান্দাতে। দেখুন বন্ধুরা, সন্ধ্যার সময় বৃষ্টি নামবো সারাদিন বৃষ্টির জন্য আমি রান্না শুট নিতে পারিনি। সারাদিনই বৃষ্টি হচ্ছে, তার জন্য নিতে পারিনি। এখন সন্ধ্যার খাবারে বাসমতি পোলাও করছি, তার জন্য আমি আজকে বারান্দায় রান্নাটা করতে বসলাম। উনুন জেলে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে, দেব সাদা তেল। সাদা তেলে শুধু করবে না, ঘিও দেবেন। পোলাওটা না হলে ভালো লাগবে না খেতে। দিলাম সাদা তেল, দেবো ঘি, 1 চামচের মতো ঘি দেবো। ঘিতে গলে নিয়েছি কাজু আর কিশমিশ, ভেজে নেব। কাজু কিশমিশটা ভেজে নিয়েছি, উঠিয়ে নেব। ওই তেলে দেবো গরম মশলা, দুটো দেবো তেজপাতা, ধুয়ে রাখা চালগুলো দিয়ে দেবো। যেহেতু এটা বাসমতি চাল, তার জন্য পানিটা ভালো করে ঝারিয়ে নেবেন। আর চালটা একটু বেশিক্ষণ ভিজাতে দিবেন, 1 ঘন্টা ভিজাতে দিলেই হবে। কেন বিরিয়ানিতে আমরা করি একটু চালটা কম ভিজালে একটু ফুটে যায়, এটা তো পোলাও, ওই জন্য একটু চালটা বেশিক্ষণ ভিজিয়ে রাখবেন। এবার হালকা হাতে নেড়ে দেবো, হালকা হালকা করে ভাজবো যাতে চালটা না ভেঙে যায়। কেউ যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবে, ফেসবুক থেকে দেখে তাহলে পেজটাকে ফলো করে একটা লাইক দিয়ে সাথে থাকবেন। চালটা দেখেন বন্ধুরা, ভালো করে ভেজে নিয়েছি লাল করে। দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে একবারে। এই বাটির আমি 2 বাটি চাল নিয়েছি, এই বাটি 4 বাটি। এখানে পানিটা আমি গরম করতে দিয়েছিলাম, গরম পানি নিয়েছি 4 বাটি। পানির মাপটা একদম ঠিকঠাক দেবেন, না হলে কিন্তু এই চালটা ভেঙে যাবে। চালটা দিয়ে দিয়েছি, এবার দেবো কাঁচা লঙ্কা 4টে, চিরানো কাঁচা লঙ্কা। দেবো পরিমাণ মতো নুন, আপনারা আপনার চালের পরিমাণ মতো নুনটা দিয়ে দেবেন। এবার দেবো পরিমাণ মতো চিনি, 1 চামচ মতো চিনি দিলাম। আপনারা মিষ্টি যেরকম খাবেন সেই রকম চিনিটা দেবেন। কেন পোলাও একটু যারা যারা মিষ্টি খেতে অনেকে ভালোবাসেন বেশি, তারা একটু বেশি করে চিনিটা দেবেন। আমরা চিনিটা একটু কম ভালোবাসি মিষ্টিটা, ওই জন্য 1 চামচ দিলাম। আর হালকা হাতে নেড়ে দেবো। এবার দেবো কাজু আর কিশমিশ, হালকা করে নাড়তে হবে তাতে চালটা না ভেঙে যায়। এবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, হালকা আঁচে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে করে নেবো। 10 মিনিট হয়ে গেছে, 10 মিনিট পর ঢাকাটা উঠিয়ে নেবো।
দেখেন কত সুন্দর বাসমতি চালের পোলাওটা হয়েছে। আপনারা চাইলে হলুদ গুঁড়ো দিতে পারেন, যারা সাদা সাদা দেখতে ভালো না বাসবেন হলুদ গুঁড়োটা দিতে পারেন। দেখেন এর উপর দিয়ে আমি বেরেস্তাটা ছাড়িয়ে দেবো, আবার 5 মিনিট পর ছিটিয়ে দেবো। 5 মিনিট পর আমি ঢাকাটা দিয়ে দিই। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা উঠিয়ে নেবো। এবার আবার ওপর থেকে ঘি ছড়িয়ে দেবো, 2 চামচের মতন ঘিটা ছড়িয়ে দিলাম। এবার দেবো পেঁয়াজের বেরেস্তা। আপনারা চাইলে পেঁয়াজের বেরেস্তাটা স্কিপ করতে পারেন, এটা আমি অপশনাল দিলাম, ভালো লাগবে তার জন্য দিলাম, আপনারা নাও দিতে পারেন। দেখেন একটাও ভাঙেনি পোলাও গুলো। এবার আমি নেড়ে দেবো এভাবে হালকা হাতে নেড়ে দিয়ে। আবারও কম আছে, একবারে নাচ নাই, আমি কম আছে আবারও 2-3 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম। একবারে উনুনে আমার আঁচ নাই, মানে আঁচ আছে হয়ে যাবে, আমি জাল দিই নাই, লাকড়ি টেনে নিয়েছি। কম আছে, আমি 2-3 মিনিট ঢাকাটা দিয়ে রেখে দেবো। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা উঠিয়ে নেবো। দেখেন কি সুন্দর আমার পোলাওটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেবো। একেবারে দেখতে পাচ্ছেন ঝরঝরে হয়েছে, একটা একটা একেবারে ভাঙেনি একটাও। দেখেন একটাও চালগুলো দেখেন একেবারে ঝরঝরে হয়েছে, একটাও ভাঙেনি কিন্তু চালগুলো। এইভাবে আমি যেভাবে বানালাম সেইভাবে বানাবেন, স্টেপ বাই স্টেপ একটু ফলো করে বানিয়ে নেবেন, তাহলে আপনাদেরও ঝরঝরে এরকম হবে। এবার আমি নামিয়ে নেবো। এবার আমি একটু খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। অল্প কুটি নিয়েছি, আলুর দম হবে বাড়িতে, তাই আলুর দমটা করে তখন খাওয়া যাবে। কেউ আলুর দম দিয়ে চিকেন কষা, ডিম কষা, যার সাথে হোক খেতে পারবেন। খেয়ে দেখলাম দারুণ স্বাদের হয়েছে, আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন একবার হলো বাড়িতে, দারুণ হবে। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।